আইনমন্ত্রীর প্রতি কারো আস্থা নাই, আইনমন্ত্রী উপযুক্ত না। আস্থাবান মানুষকে দায়িত্ব দিন। সেদিন আইনমন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মতো, আমার মনে হয় না একজনে বলবে তাকে বাবার মতো, চাচার মতো। বাবার মতো, চাচার মতো হওয়ার জন্য ভাবমূর্তির দরকার, কথাবার্তার দরকার, মানুষের প্রতি ভালোবাসার দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, নেত্রীকে বলবো, বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন, যারা কোটা বিরোধী বা কোটা সংস্কারের পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ন্যায়সঙ্গত সমাধান আনতে পারে। মুক্তিযোদ্ধারা কোটা চায় না, সম্মান চায়। সেই সম্মানকে আপনারা দিয়েছেন? সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কথায় মুক্তিযুদ্ধের প্রতি যে সম্মান দেখেছি, যে দরদ দেখেছি, কাজে তো সেটা দেখা যায় না। নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের জন্য একটা সম্মান রাখার জন্য যতটুকু দরকার কোঠা রাখুন। কোঠা রাখুন যারা প্রতিবন্ধী তাদের জন্য, কোঠা রাখুন অনগ্রসর যারা তাদের জন্য, মুক্তিযোদ্ধার জন্য রাখুন প্রতীক হিসাবে, সম্মান হিসাবে। আমরা এটা চাই। এবং যারা কোটা সংস্কার আন্দোলন করছে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমরা শান্ত হও। তোমাদেরকে অবলম্বন করে যেন দেশে কেউ অরাজকতা সৃষ্টি না করতে পারে। আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে, জামাত নিয়ে গেছে, আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে, এটাই তাদের অধিকার। বিরোধী দলে যারা আছে তারা সব সময় বিরোধ করবার চেষ্টা করবে, এটাই তাদের অধিকার।